হ্যালো এভরিওয়ান, আমি পূর্বাশা তোমাদের সঙ্গে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বানাবো ভরওয়া মির্চ বা স্টাফিং চিলি। তার জন্য প্রথমে বড় বড় লঙ্কাগুলো এই সময় শীতকাল অ্যাভেলেবেল বাজারে নিয়ে চলে এসেছি। আর তার স্টাফিংটা করার জন্য নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপর নিয়েছি টমেটো আর কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা। সমস্ত ভেজিটেবলগুলোকে ভালোভাবে প্রথমে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি। তারপর চপারের সাহায্যে যতটা পেরেছি ততটা মিহি করে কুচি কুচি করে নিয়েছি। যতটা মিহি করা যাবে এটার টেস্ট কিন্তু পরবর্তীতে রান্না করার পর দ্বিগুণ বাড়িয়ে দেবে। সমস্ত কিছু ভালোভাবে চপ করে নেওয়ার পর এইদিকে কিন্তু আমি লঙ্কাটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি। লঙ্কাটা ধুয়ে নিয়ে মাঝখান থেকে একটা চিল লাগিয়ে নিতে হবে। চিল লাগিয়ে নিয়ে যে লঙ্কার ভেতরের যে বীজগুলো আছে সেগুলো কিন্তু বের করে নিতে হবে। এদিকে সমস্ত আমি বের করে নিয়েছি, আর এদিকে আমি এগুলো করছিলাম, আর এদিকে আমি আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। তারপর এটাকে আমি ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে নিয়ে এদিকে আমি একটা গ্যাসে প্যান বসিয়ে নিয়েছি। প্যান বসিয়ে নিয়ে সেটার মধ্যে খুব সামান্য পরিমাণে কিন্তু তেল দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটুকু তেল দিয়েছি। সেই তেলের মধ্যে সমস্ত ভেজিটেবলগুলোকে দিয়ে নিয়েছি। দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। একটু যখন লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে সেই সময় যে ম্যাশ করে রাখা আলুটা সেটা কিন্তু দিয়ে নিয়েছি। তারপর যখন আবার ম্যাশ করে আলুর সাথে মিক্সড হয়ে গেছে ভেজিটেবলগুলো, সেই সময় দিয়ে দিতে হবে কিছুটা মশলা। দিয়ে নিচ্ছি লবণ, দিয়ে নিতে হবে হলুদ, দিয়ে নিতে হবে ধনের গুঁড়ো, দিয়ে নিতে হবে জিরের গুঁড়ো, আর কিছুটা যেহেতু ছেলে আমার খাবে না তার জন্য চিলি ফ্লেক্স দিয়েছিলাম কিছুটা। আর নামানোর আগে আমি যে ভাজা মশলা বাড়িতে অনেক কিছু রান্নার জন্য তৈরি করে রাখি সেটাও আমি একটু বেশি পরিমাণে দিয়ে ভালোভাবে কিন্তু মিক্সড করে নিয়েছিলাম। তারপর নামানোর আগ দিয়ে দিয়ে নিয়েছিলাম ধনেপাতা। ধনেপাতা দিয়ে মিক্সড করে নিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিতে হবে। নামানোর আগে দিয়ে নিতে হবে আমচুর পাউডার। কারো বাড়িতে যদি আমচুর পাউডার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা লেবুর রস ইউজ করতে পারেন। তবে যখন করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম গ্যাসটাকে বন্ধ করে নেবেন। তারপর নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে এক এক করে যে লঙ্কাগুলো চিল লাগিয়ে রেখেছিলাম সেইগুলোর মধ্যেই কিন্তু স্টাফিংগুলো এই যে ভালোভাবে কিন্তু ভরে নিয়েছি। তারপর ভরে নিয়ে আবারও কিন্তু প্যানে তেল দিয়ে নিয়ে বসিয়ে দিতে হবে। তেল দিয়ে নিয়ে কিন্তু এই লঙ্কাগুলো দিয়ে নিতে হবে। তার আগে একটু কিন্তু হলুদ দিয়ে নিচ্ছি। আর যারা যারা হিং খেতে ভালোবাসেন এই তেলের মধ্যে একটুখানি সামান্য পরিমাণে হিং দিয়ে দেবেন, তাহলে কিন্তু টেস্টটা আরও বাড়িয়ে যায়। যেহেতু আমি হিং খাই না তার জন্য আমি দিইনি। তারপরে এই যে লঙ্কাগুলো দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে এপিট ওপিট করে ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে যে নামিয়ে নিয়েছি। ভিডিওটা অনেকটা বড় হয়েছিল বলে আর কিন্তু আমি ভাজাটা পুরোপুরি দেখাইনি। এটা খেতে যে কি দারুণ! এটা কিন্তু রুটি বলুন, পরোটা বলুন বা সাদা ভাত বলুন, যার সাথেই খান না কেন এটা কিন্তু জাস্ট ওয়াও ওয়াও। আপনার যদি আমার কথা বিশ্বাস হয়ে থাকে একবার ট্রাই করবেন। আজ তাহলে আসি, টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।